ইনকাম করার মতো কেউ নাই। তোমার বাবা ভাই কেউ আছে? বাবাও নাই, ভাইও নাই। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন থেকে আসলে ভিডিও দিতে পারতেছি না, শারীরিক অসুস্থতার কারণে আসলে ভিডিও দেওয়া হয় নাই। এক অসহায় পরিবারের সন্ধানে যাচ্ছি এবং এটা আমার এলাকায়, এটা আমি চিনি এবং জানি এই পরিবার সম্পর্কে। আজকে তার বাড়িতে যাচ্ছি, তার খোঁজ খবর আপনাদেরকে জানাবো অবশ্যই। এখন সময়টা ইফতারের আগ মুহূর্ত, আর আমি যাচ্ছি যেহেতু আমার বাড়ির পাশে, তার বাড়িতে দিকে যাচ্ছি। আর যেতে যেতে আপনি দেখতেছেন যে আশেপাশের যে পরিবেশটা, এই পরিবেশেই কিন্তু তারা বসবাস করে। তাদের বাড়িতে আমি অলরেডি চলে আসছি এবং তাদের সাথে এখন কথা বলার পালা। আর আমি যে বাড়িতে এখন দাঁড়ায় আছি, এটা একদম জীর্ণশীর্ণ একটা বাড়ি। আর এই বাড়ির যে মানুষ, এই দুইজন ব্যক্তি কিন্তু এই বাড়ির প্রধান। আর এইখানে ইনকাম করে দেওয়ার মতো এই বাড়ির মানে পুরুষ বলতে কেউ নাই। এই যে মহিলা আছে, ওনার নাম হচ্ছে আলিমন। তার কোনো ছেলে বা স্বামী নাই, ইনি দীর্ঘদিন থেকেই অসহায়। আর তার একজন মেয়ে আছে, উনি আসলে মানে অসুস্থই ধরতে গেলে, মানে অসুস্থই মানে বছরের প্রায় অর্ধেক বছরই কিন্তু তিনি অসুস্থ থাকে। তার সহ এই দুইজন পরিবারের চলা কিন্তু একেবারেই অসম্ভব। তারই প্রেক্ষিতে আজকে আসলে আসা অনেক মানুষজন আছেন যারা নিজেরা খুব ভালোভাবে চলতেছেন, মানে সচ্ছল ভাবে চলতেছেন, কিন্তু তার পাশের বাড়ির খোঁজ কেউ আসলে রাখে না। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে তাদের যাতে একটা ব্যবস্থা হয়, এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা। আমি আসলে তাদের সাথে কথা বলবো। তুমি ভালো আছো? ভালো আছে। রোজা রাখছো তো? যাচ্ছি। খাওয়া দাওয়া মানে এখন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়া অল্প করে খাওয়া, ওর তো খায় না, তো রোজা থাকে। বাজারের ইনকাম করার মতো কেউ আছে তোমার? ইনকাম করার মতো কেউ নাই। তোমার বাবা ভাই কেউ আছে? বাবাও নাই, ভাইও নাই। আচ্ছা, কেউ নাই, তাহলে তো খুব চলা কঠিন নাকি? ঘরে বাজার টাজার আছে? ঘরে বাজার পাতি কিনি না আহি, বাজার পাতি এখন নাই কি। আজকে কি করছো? আজকে দেখি আজকে কি করছো। আজকের মানে ইফতারে বা রাতে কি খাবা? শাক না, শাক নিয়ে আইছে, শাক বাজার মানে এগুলা শাক মানে ক্ষেত থেকে টোকায় নিয়ে এসো আর কি? মাই নিয়ে আইছে। আচ্ছা, এটাই খাওয়া না? আচ্ছা, যাই হোক, যদি কোনো তোমাদের জন্য কেউ কোনো কিছু দিতে চায় সেক্ষেত্রে নিবা তো নাকি? দিলে নিমই, বুড়া মা আছে, পাগনের অবস্থায়, ওই চলবি হবে আনতে পারি। আচ্ছা, আমি আসলে এই ভিডিওটা দেখার পরে সবাই একটু শেয়ার করে দিবেন। আর আশেপাশে এখানে কেউ থাকে না, এটা একটা জীর্ণশীর্ণ এলাকা, আশেপাশে যদি দেখায়। আর এখানে যারা প্রতিবেশী আছে তারা হয়তো একটু খোঁজ খবর রাখে, আমি তাদের প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। অনেক কষ্ট, মানে দেওয়ার মতো কেউ কিছু নাই। পালগি মানুষের মাঝে মধ্যে যেন সুস্থ থাকে, কাজ করে, নাহলে মানুষ অনেক সময় কিছু দিয়ে যায়, না খায় কষ্ট করে। মানে এক কথায় মানুষ দিলে খাইতে পারে, না দিলে নাই, এরকম একটা অবস্থা। মানুষ দিলে খায়, না দিলে এমনি খায়। দিলে খায়, ইচ্ছাকৃত ভাবে যদি তাদের কেউ কিছু দেয় তাহলে নেয়, না হলে নেয় না। এই অবস্থায় তাদের আসলে দিন পাত চলতেছে। যেহেতু রমজান মাস চলে, অনেকেই পরিবার নিয়ে, তাদের ছেলে সন্তান বা পরিবার নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে, কিন্তু সহায় পরিবারের খোঁজ খবর রাখার মতো। আর বিশেষ করে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমাদের এই গ্রামের মধ্যে, কুশলনগর দক্ষিণের মধ্যে তাদের চেয়ে নিম্ন পরিবার আর নাই। আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাদের জন্য যদি কিছু করা যায়, একটা ব্যবস্থা করার। আমি আসছিলাম, যদি তোমাদের জন্য কিছু করা যায় আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যেহেতু ইফতারের ব্যবস্থা তোমাদের আজকে ভাত আর কিছু নাই, সামান্য কিছু ইফতার আছে, হ্যাঁ, এটা আজকে করবা। এবং কালকে তুমি কি বাড়িতে থাকবা না কোথাও যাবা? দিন মস্তুল কামলা দিছি, তো কামলা দিয়ে যাম গা বিহালা। তাহলে কামলা দিলে কয় টাকা পাওয়া যায়? কালকে কি কামলা শিখে রয়েছ? কামলা শিখে রয়েছি 300 টাকা। যদি না যাও সমস্যা আছে? না গেলে সমস্যা না, চলবো। যদি তোমার কালকে কামলার দামটা দিয়ে দেওয়া হয়, সমস্যা আছে? দিলে যাবই না। আচ্ছা, আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কিছু একটা করার। আজকের জন্য সামান্য একটা ইফতারের ব্যবস্থা আছে, এটা নিয়ে আজকে দুইজনেই তো নাকি আজকে ইফতার করো। ঠিক আছে, দেখা হবে পরবর্তীতে আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।